নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে বারটা হলো কি বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারে বারের ঘট বসানো এই আমার প্রথম। তো মানে বিয়ের পর আর কি প্রথম, বিয়ের পর প্রথমও না। যখন আমরা একলগে ছিলাম তখন কিন্তু মাদের এখানে বসাতাম, তা আমি আলাদা হওয়ার পরে কিন্তু এই আজকে ফার্স্ট মানে লক্ষ্মীর বৃহস্পতিবারে ঘট বসানো আর কি। তো তার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি। আর রোজ তো আমি কিন্তু সন্ধ্যা দেওয়ার পরে সব বাসনপত্র মেজে ধুয়ে রেখে দিই। তো কালকেও সেভাবে সব কিছু ধুয়ে এই লাল ঝুড়িটাতে আমি সব এরকম উল্টো করে রেখে দিই জল ঝরার জন্য। তাহলে কিন্তু পিতলের বাসনে আর কোনো দাগ পড়ে না, না হলে কিন্তু পিতলের বাসনে জলের ফোঁটা ফোঁটা দাগ পড়ে যায়। তো তার জন্যই কিন্তু আমি আগের দিনে এইভাবে ধুয়ে জল ঝরানোর জন্য উবুত করে রেখে দিই। তো এখন কিন্তু সব বাসনগুলো এক এক করে মানে জল ভোগ যে দেবো, তো সেগুলোই সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপর আবার ঘরটাও বসাবো আর কি, আজকে প্রথম। তো আজকে কিন্তু মনটা খুব ভালো লেগেছে, সত্যি অনেক শান্তি লেগেছে যে আজকের থেকে আমি বৃহস্পতিবারে লক্ষ্মীমার ঘট বসাবো। তো সংসারে মঙ্গলের জন্য কিন্তু বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসানোটা অনেকই জরুরি। তো আমি কিন্তু এতদিন বসাইনি, তো তার জন্য আর ভালো লাগে না। তো এখন থেকে বসাবো আর কি প্রত্যেক বৃহস্পতিবারে। তো কখনো কোনো অসুবিধা হলে তো আর বসানো হবে না, কারণ আমার আর কেউ নেই যে আমি মানে কেউ বসিয়ে দেবে। তো তার জন্য আর লক্ষ্মীর ঘটের মধ্যে একটা 1 টাকা কয়েন্স আর একটা সুপারি দিয়ে দিয়েছি। তারপর ওই লক্ষ্মী পূজাতে ফল এনেছিল যে আপেল একটা ছিল আর কি, তো সেটাকে কেটে দিয়ে দিচ্ছি। ভাবলাম আজকে বৃহস্পতিবার যাতে একটা আপেল দিয়েই পুজো দিই আর কি, তো সেটাই দিচ্ছিলাম। আর বাসন টাসনগুলো মেজে গুছিয়ে এরকম পরিষ্কার করে, যখন পিতলের বাসন চকচক করে না, দেখতেও বেশ ভালো লাগে। পিতলের বাসন কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, না হলে কিন্তু দাগ পড়ে যায়। আর পিতলের বাসনে যদি একবার কালো দাগ পড়ে যায় তাহলে কিন্তু ওঠাতে অনেক মুশকিল। তো তার জন্য পিতলের বাসন রোজই ভালো করে পরিষ্কার করে মেজে ধুতে হয়। তো ঘট বসানোর জন্য সব জোগাড় করছি, সুদূরও ফুটা দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু এই পুজোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো, আর ঘরের কোনো কাজকর্ম শেয়ার করব না। আর পুজো দিতে দিতে কিন্তু বৃহস্পতিবার পুজো দিতে অনেক টাইম লেগেছে, ঘর টট রেডি করা, সব কিছু জোগাড় করা। আর আজকে এমনই কপাল, ফুলও অনেকগুলো পেয়েছি, আসন ভর্তি করে পুজো দিয়েছি। আর কয়েকদিন পর কিন্তু আর জবা ফুল পাওয়াই যাবে না, কারণ কি ঠান্ডার দিন চলে আসলে জবা ফুল আর ফুটেই না, একদম কম ফুটে, তখন আর পাওয়াই যায় না। তো তার জন্য আজকে বেশ কয়েকটা ফুল পেয়েছি আর লাল জবাও পেয়েছি। তো এটা দেখো আমার পিতলের কলা, এটা আমি অনলাইন থেকে এনেছিলাম অনেক দিন আগে, তো এটা তো তোমাদেরকে বলেছি। তো আমার অনেক একটা পছন্দের জিনিস, অনলাইনে দেখেই আমার এত ভালো লেগেছে। 300 টাকা নিয়েছিল কলাটা, এত ছোট্ট কলা কিন্তু 300 টাকা নিয়েছে। 300 টাকা নিলেও কিন্তু দেখতে বেশ সুন্দর আর অনেক ভারী কিন্তু। তো ওই পিতলে কলা দিয়েই পানের উপরে পিতলে কলাটা দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আজকের ঘট বসানোটা কেমন হয়েছে, ঘরটা সাজানো কেমন হয়েছে, কমেন্টে কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও। আর রোজ ছোটো সোনা আমি পুজো দেওয়ার টাইমটাতে ও এত বিরক্তি করে কি বলবো। তো ওর কাকিমাকে বলছিলাম যে তুমি নিয়ে যাও, তো ও কি একদম মানে যেতেই চাইছিল না। তো অনেক কষ্ট করে কিন্তু নিল, তার একটু বাদে আবার কিন্তু চলে এসেছিল। তো এই করে করেই পুজো টুজো দিচ্ছি, আর আমাকে যে ঠেলাঠেলি লাগাচ্ছে না, আমি যে পুজোর জোগাড় করব একদমই পারছিলাম না। আর পুজো জোগাড় করার সময় যদি কোনো অশান্তি এরকম হয় না, তাহলে কিন্তু ভালো লাগে না। শান্তি মতো মনের মতো করে পুজো দিতে না পারলে এরকম ডিস্টার্ব হলে আমার অনেক রাগ উঠে যায়, সে যেই হোক না কেন। তারপর ও কাকিমাকে বলেছি নিয়ে যাওয়ার জন্য, তো ওর কাকিমা নিতে এসেছে আর কি, নিয়ে চলে যাচ্ছে। আর একটা কথা, ওর কাকিমা থাকাতে কিন্তু আমার সত্যি অনেক হেল্প হয়, একদম অনেক কাজের মধ্যে আমি মানে কাজ করতে না পারলে আমি কাজ করি, ও নিয়ে বাইরে চলে যায়। তারপর আমি আবার ছেলেকে যখন স্কুলে আনতে যাই ওর কাকিমার কাছেই রেখে যাই। অনেক দিক দিয়ে কিন্তু ওর কাকিমা আমাকে অনেক হেল্প করে সত্যি। আর সেটাই তো, এদিকে দেখো ফুল টুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে টাজিয়ে। তো আমার কিন্তু ঘট বসানো হয়ে গেছে, আর ঘটটট বসিয়ে এখন আরতিটাও করে নিয়েছি। তো ওইদিকে মা দুর্গার আরতি করা হবে, মা দুর্গার আরতিটা করবো আর কি। ওইদিকে লক্ষ্মী মা গুরুদেবের ওইদিকে আরতিটা করে নিয়েছি। তারপর এখন দেখো পাঁচালি পড়তে বসলাম। আর পাঁচালি পড়াটা কেমন হচ্ছে সেটাও কিন্তু একটু বলো বন্ধুরা। তো শোনো আমার পাঁচালি পড়াটা। এখানে বসো বসো বসো, মাইক ওই যে পাঁচালি পড়ুন, পাঁচালি পড়ুন, পাঁচালি পড়ুন, এখানে বসো।
এই যে লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেব নারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন, সেকালে বিনা করে এলো নারদমণি, যুগেলে প্রণাম করি কহিলেন তিনি, হেরো মাতা মর্তপানে চাহি একবার, অনাভাবে মর্তবাসী করে হাহাকার, বলো মাগ অকাশিয়া কি পাপের ফলে, অহর্নিশি নরনারী দে সদা দে এখি জলে, হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে পূর্ণ মুনিবরে, আমা সমা নারী শ্রীজি পাঠালো মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মুহ গর্তে, লজ্জা তীরত গুণ নারীর ভূষণ, বড় সুখ লাগি তারা করেছে বর্জন, স্বামীরে করে হেলা না শুনে কথন, গৃহ ছাড়ি যথা তথা বয়ে অরয়ে গমন, প্রতিগৃহ এই রূপে পাপের আগার, অচলা হইয়া বল থাকি কি প্রকার, লক্ষ্মীবাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগো হবে নারীগণে, কেমনে পাবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, মুনির বাক্য লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে, তারে বিদায় করিল, নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ, শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্থির কর পতি, মন দিয়া শুন প্রিয়ে আমার অবচন, মর্তলোকে লক্ষ্মীপত কর প্রচারণ। ছোট সোনাকে কুলে নিয়ে কিন্তু পাঁচালিটা পরে নিয়েছি, তারপর একটু তোমাদের সাথে ফুল লুকটা, ঠাকুরের ফুল লুকটা একটু শেয়ার করছি। আসনটা কেমন হয়েছে দেখো, সাজানোটা আজকে একদম আসন ভর্তি ফুল, কিন্তু নানান রকমের নানান রঙের, খুবই সুন্দর লাগছিল। আর বেশ করে আমার লক্ষ্মী মাকে আজকে বেশ সুন্দর লাগছিল, কারণ আমার মনের আশা আজকে পূর্ণ হয়েছে। যেটা চেয়েছিলাম যে আমি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসাবো, সেটা আজকের থেকে শুরু হলো। তারপর সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা। এটা হলো আজকে আমার জায়ের বার্থডে, তো কেক কাটা হবে। তো অন্য কোনো মানুষ নিমন্ত্রণ করা হয়নি, শুধু কেকটাই কাটিং করা হবে। ফ্যান চলছিল, তার জন্য কিন্তু বাতিগুলো জ্বলছিলই না, মোমগুলো। তো আমি হাত দিয়ে ঢেকে রেখে তারপর ফ্যানটা অফ করে কিন্তু মোমগুলো জ্বালানো হয়েছিল। আর আজকে রাতে চিলি চিকেন বানিয়েছিল মানে আমার যা, তো সেগুলো কোনো কিছু শেয়ার করিনি কিন্তু। তারপর চিলি চিকেন আর মানে প্লেন ভাত বানানো হয়েছিল, ইন্ডিয়া রাইস বানানো হয়েছিল, তো সেগুলো দিয়ে সবাই মিলে ভাতটা তৃপ্তি করে খেয়েছি। তো কেক কাটিংয়ের পর সবাইকে দেখো কেক দিতে যাচ্ছে আমার যা, সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো আমরাও খেয়েছি। আর চকলেট কেক ছিল, কেকটা কিন্তু বেশ দারুণ ছিল খেতে। আর তো তার জন্য আর কি দেখো সবাই মিলে কিন্তু একদম ফুর্তি আমোদ হলো, সত্যি খুবই ভালো লেগেছে। আর তারপর দেখো লাস্টে মানে কেকটা আমি কাটতে বসলাম, যে ও বলছিল যে দিদি তুমি কেকটা সবাইকে কেটে দিয়ে দাও, অন্য তো কোনো মানুষ নেই, একদম বড় করে পিস করো, যাতে আমাদের ঘরে সবাই হয়ে যায় আর কি, ওইভাবে পিস করো, যাতে থাকার আর কোনো দরকার নেই। তো সেই অনুযায়ী কিন্তু আমি কীভাবে কাটবো করতে সবার জন্য বড় করে এক পিস কেটে নিয়েছি। আর কোনো মানুষ নেই যে থেকে যাবে, যে কাউকে দিতে হবে সেরকম তো কোনো কিছু নেই। তো তার জন্য বড়কে সবার জন্য কাটছি, আর আমার ছেলে নিয়ে সবাইকে দিচ্ছিল। তারপর এদিকে দেখো চলে এসেছি সোজা খাওয়া দাওয়াতে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো যারা নতুন দেখছো। আর যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। সবসময় আশা করছি আমি তোমাদেরকে সবসময় আমার পাশে পাবো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।